পেরিয়ে এসেছি প্রায় ১,৫০০ কিলোমিটার পথ। স্বপ্ন পূরণের পথে আমরা একেবারে শেষ প্রান্তে। আর মাত্র ৪০ কিলোমিটার পৌঁছে যাব মোক্ষদায়িনী নগরী বাবা মহাকালেশ্বরের চরণে। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে ভেতরে, আনন্দটা ধরে রাখতে পারছি না। শরীরটা শিহরিত হয়ে উঠছে শুধু এই ভাবনায়, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এতদিনের পরিকল্পনা, এতদিনের অপেক্ষা সফল হতে চলেছে। জয় বাবা মহাকাল। আসছি আমরা। পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখন থেকে আমাদের ৩ দিনের রাত্রিবাসের ঠিকানা হোটেল অঞ্জুশ্রী। হোটেল অঞ্জুশ্রী শহর থেকে প্রায় 5.1 কিলোমিটার দূরে। কিন্তু আমরা প্রথমেই প্ল্যানিং করেছিলাম, যেহেতু উজ্জয়ন শহর ভীষণ কনজেস্টেড, আমরা একটু শহর থেকে দূরে থাকবো, তাতে গাড়ি পার্কিং এর সুবিধা হবে। তবে আজকে আর হোটেলটা তোমাদের ঘুরে দেখাবো না, কারণ আজকে এক্ষুনি আমাদের ফ্রেশ হয়ে বেরোতে হবে শ্রী কাল ভৈরব দর্শনে। আকাশে বিশাল মেঘ, হয়তোবা এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, তাই তাড়াতাড়ি আমরা আগে রেডি হই। পৌঁছে গেছি আমরা শ্রী কাল ভৈরব মন্দিরে। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। পার্কিং থেকে মন্দির বেশ অনেকটা দূরে। আমরা একেবারে ভিজে গেছি। দৌড়ে কোনো মতে শেডের তলায় এলাম। এখানে বিক্রি হচ্ছে সমস্ত পুজো সামগ্রী। মান্যতা আছে যে শ্রী মহাকালেশ্বরের দর্শনের আগে শ্রী কাল ভৈরবের দর্শন আগে করার দরকার। শ্রী কাল ভৈরব হচ্ছেন এই পুরো সিটিটার রক্ষাকর্তা, তাই জন্য আগে ওনার দর্শন, তারপরে শ্রী মহাকালেশ্বরের দর্শন। সেই মান্যতা অনুযায়ী আজকে প্রথমে উজ্জয়ন পৌঁছেই আমরা চলে এসেছি শ্রী কাল ভৈরবের দর্শন। আগে ওনার দর্শনটা সেরে নিই, তারপর কালকে আমরা যাব শ্রী মহাকালেশ্বরের দর্শনে। আমরাও এখান থেকে কিনে নিলাম সমস্ত পুজো সামগ্রী। চলো তাহলে এবার আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের দিকে। আমরাও বৃষ্টি মাথায় এসে দাঁড়ালাম লাইনে। সবাই প্রচুর হুড়মুড় করছে, সবাই শেডের তলায় ঢুকতে চাইছে। যাকগে, ভিজে যখন গেছি তখন আর তাড়াহুড়ো করে লাভ নেই। দর্শন করতে এসেছি, আগে ভালো করে পুজোটা দিই। পুরো ঠেলাঠেলি লেগে গেছে। ভিড়ের চোটে জীবন একেবারে জেরবার। মোবাইল বের করে ভিডিও নিতেই ভয় লাগছে। বহু কষ্টে ভিড় ঠেলে ভাই এই ভিডিওটুকু বার করতে পেরেছে তোমাদেরকে শ্রী কাল ভৈরবের দর্শন করাবো বলে। সবাই ভক্তি ভরে বাবাকে প্রণাম করে নাও। দর্শন সেরে এখন আমরা এসেছি লোকাল মার্কেটে। টুকটাক কিছু কেনাকাটি করে তারপর ডিনার করে একেবারে ফিরবো হোটেলে। প্রথমেই দাঁড়িয়েছি আগে ফুচকা স্টলে। দুর্দান্ত স্বাদের ফুচকা, এরম টেস্টের ফুচকা আগে কোনোদিন খাইনি। এবার এসেছি ওই একই রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনারে অর্ডার করেছিলাম নান, পনির কোপ্তা, মিক্সড ভেজ আর তাওয়া বাটার রুটি। তারপর নিয়েছিলাম জলেবি, রাবড়ি আর রসমালাই। লাস্টে ডিনার শেষ করলাম আমি আর পালু 2 গ্লাস কেশর মিল্ক দিয়ে। ডিনার সেরে ফিরবো এবার হোটেল। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।